রাতের দিকে এখানে কোনো মিউজিক কনসার্ট ছিল বোধ হয়। আমি ওই সারাদিন সকাল থেকে ঘুরে ঘুরে সেই 9:30 থেকে 7:30 অবধি ভাবুন। তারপরেই মিউজিক কনসার্ট দেখার মতো আমার শরীরে বিন্দুমাত্র এনার্জি ছিল না। তো তবুও আপনাদের জন্য খানিকটা, ওই তখন 6:30 বেজে গেছিলো, তাই একটু তুলে নিয়ে এসেছি। তখন তানপুরা বাজাচ্ছিল। শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগ। বাট এই ব্লগটা কালকে যেখানে শেষ করেছিলাম তারপর থেকে বাকি অংশটা আপনাদের সামনে নিয়ে এলাম। তো চলুন, এই ট্রিটা তো আপনারা কালকেও দেখেছেন, আবার আজকে দেখাচ্ছি একবার। তো চলুন আগে আগে আপনাদের হোম সেন্টারের ব্লগটা শেষ করি আমরা, তারপর আমরা নতুন জায়গায় আবার যাব। এগুলো সব বেডশিট, বেড কভার, তারপর গায়ের কম্বলও অনেক কটা দেখছিলাম, নানা রকমের গায়ের কম্বল বিভিন্ন ধরনের আছে। তো বেশ সুন্দর, প্রাইস রেটগুলো অফারও ছিল, অনেকের ওপর অফার ছিল। যেমন এইগুলোর ওপরও অফার ছিল, যেগুলো এখন দেখাচ্ছি এগুলোর ওপর অফার ছিল। আর এই কোনোটারই খুব একটা কম দাম নয়, আপনারা ভালো করেই জানেন এগুলোর দাম কীরম হতে পারে। তো যাই হোক, তাও দামটা বলে দেওয়াটা ভালো। কোনোটা 1500, কোনোটা 2000, এরকমের ওপরই মোটামুটি দামগুলো ছিল। আর গায়ের কম্বলগুলোরও দাম সেরকম ওরকমের মধ্যেই ছিল। তো অফারও ছিল। তো আপনাদের গিয়ে একবার ভিজিট করতে হবে, ভিজিট না করলে কী করে। একটু ভালো দেখতে, সুন্দর দেখতে চাদরগুলোর দামগুলো একটু বেশি ছিল। তো এই আর কি, আমরা আগে আগে গিয়ে দেখি আরও সব সুন্দর সুন্দর জিনিস এখানে আছে। বিভিন্ন ধরনের তোয়ালে, বাথরোব, অনেক কিছুই ছিল। প্রাইস রেটগুলো ওই 500, 1000, 1500 এরকমই। একটু দেখতে হবে খুঁজে, আপনাদের অফারও অনেকের ওপর আছে, আমি যা দেখছিলাম অনেকের ওপর। এটা যেমন এগুলো ছোট তোয়ালে, এগুলোর যেমন 575, 575 টাকায় দাম ছিল। এগুলো কিন্তু বেড কভার। যাই হোক, চলুন আমরা আগে আগে গিয়ে দেখি। আমি অ্যাকচুয়ালি এইটা কি সেটা দেখবার জন্য একটুখানি দেখছিলাম, তখন দেখলাম এর ডিজাইনটা হচ্ছে এই রকম, ওই গায়ের চাদরের মতন আর কি, বেশ মোটা জিনিসটা। আমি যেটা হাত দিয়ে দেখলাম, শীতে গায়ে দেওয়ার মতন জিনিসটা। এক্স্যাক্টলি বুঝতে পারলাম না, আমার অবশ্য জিজ্ঞেস করা উচিত ছিল। এগুলো সাজানো আছে দেখানোর জন্য। তো চলুন আগে আগে দেখা যাক। কত ধরনের হ্যাঙ্গার আছে দেখুন, মানে যেগুলোকে হ্যাং করবার জন্য। এগুলো হচ্ছে স্টপার, মানে ওই জিনিসের তলায় লাগানোর জন্য। আর এইগুলো বিভিন্ন ধরনের হ্যাং করবার হ্যাঙ্গার, বিভিন্ন ধরনের আছে এখানে। দামগুলো সেরকম অনুযায়ীতেই আছে আমি যা দেখছিলাম। তো এই আর কি, কিছু হ্যাঙ্গার টাই ঝোলাবার, কিছু হ্যাঙ্গার স্টোল ঝোলাবার, কিছু হ্যাঙ্গার কোট ঝোলাবার, কিছু বিভিন্ন ধরনের শার্ট ঝোলাবার, সব আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট পার্টে রাখা আছে দেখছিলাম যা। তো চলুন দেখা হলো, একটু আগে গিয়ে দেখি অন্য কিছু। এগুলো নর্মাল, হ্যাঁ নর্মাল যেগুলো আমরা বাড়িতে ব্যবহার করি, নর্মাল হ্যাঙ্গার। বাট আমার তুলনামূলকভাবে আইকিয়াতে দামটা এগুলোর একটু কম লেগেছে, এখানে দামটা একটু বেশি লাগলো আমার। তো এগুলো এটা ব্রাশ রাখবার, সোপ রাখবার আর লিকুইড সোপ রাখবার, এগুলোকে বাথ সেট বলে। যাই হোক, আপনারা আমার থেকে ভালো জানেন, আমি জানি। এইগুলো হচ্ছে পেনদানি, কোনোটা কোনোটা কোস্টার, কোনোটা টিস্যু হোল্ড বক্স। অ্যাকচুয়ালি আমি আমার হাজবেন্ডকে বলছিলাম এগুলো গাড়ির জন্য খুব ভালো উপযুক্ত। ও আমায় বলছিল ঠিক আছে, পরের মাসে এসে তুমি এটা একটা নিয়ে যাও। সেই আর কি কথা হচ্ছিল দুজনকার মধ্যে। 175 ঠিকঠাক, কোস্টারগুলোর প্রাইস অনুযায়ী জিনিসটা, কোয়ালিটিটা খুবই ভালো। এগুলো ডায়েরি, আপনাদের এখন তো নিউ ইয়ার আসছে, প্রত্যেকেরই প্রয়োজন, গিয়ে একবার দেখতে পারেন, খুব ভালো কোয়ালিটির এসছে, বেশ সুন্দর কোয়ালিটিটা। যাই হোক, আমি বলছিলাম যে কলকাতা যাওয়ার আগে কটা কিনে নিয়ে যাব জানো, বলছে হ্যাঁ দেখা যাবে। তো আগে চলো, এইটা দেখাচ্ছি, এটা না খুব ভালো জানেন তো। এর ভেতরে লিকুইড, আপনি সিঙ্ক ব্রাশ করবার জন্য ভেতরে লিকুইডটা ভরে দিলেন আর ওটা বেশ সুন্দর কাজ দেবে। হচ্ছে ওই জিনিসপত্র রাখার, এগুলো ওষুধ রাখার।
এগুলোর দাম হচ্ছে এটা 299। এগুলো ওষুধ রাখার, এগুলো সামান রাখার র্যাক, অনেকে বাথরুমে রাখে না, এগুলোও তাই। এটা বেশ সুন্দর দেখতে, ছোটোর ওপর আবার লিড আছে একটা ওপরে, এটা বেশ সুন্দর দেখো, উডেন বাট ওপরে এটা ন্যাগরার, কাপড়টা কাপড়ের, এটাও বেশ সুন্দর। এটা আপনারা ছোটোখাটো কাগজের জন্য রাখতে পারেন, বেশ সুন্দর দেখতে না? এটা হোল্ড করার না সায়ন্ত, লন্ড্রি ব্যাগ টাইপের না, কি আমরা হোল্ডের জন্য জায়গা আছে দেখো, ঝোলানো যায় কোনো জায়গা। কোনো পাইপে লাগানোর জন্য আছে। এটা সব থেকে সুন্দর দেখতে। এগুলোতে বড্ড ঘুণ ধরে, চাপটা সেটাই। প্রথম দিকে খুব সুন্দর লাগে, পরবর্তীকালে না বড্ড এতে পোকা আটকে যায় এইগুলোতে। আমারটার থেকে এটা কোয়ালিটিটা একটু ভারী গো এটা। গালিচাগুলো বেশ এটা যেমন সুবিধা দেওয়া, এটা ভালো দামও আছে। আবার আইক্যাটের থেকে সস্তা, 1500 টাকা আইক্যাট। ধারামসে পড়বে মানাই। এতে পা পুষতে ইচ্ছাই, একটা খেয়ে গেছে, এতে পা পুষতে ইচ্ছা করবে না আপনাদের। দামটা এত ভালো প্রত্যেকটার, মনে হবে বাড়িতে মাথায় পেতে শুই। ও আও নাইস, সর সর, ছেপে গেছে বলে। ওই ছেপে যাওয়া ভালো, মাঝে মাঝে একটু ছাপা ভালো এরকম। এগুলো সব বাদ, সব কি সুন্দর দেখতে দেখুন। এটা বাচ্চাদের গাড়ি, বাদ সব বাবা বাবার না, ওগুলো সব কাঁচের। এটা কো রেস কার বাবা এলিফ্যান্টটা বেশ সুন্দর দেখতে। টুথব্রাশ রাখা বাচ্চাদেরকে আকর্ষণের জন্য। ও ওয়াও নাইস, একটা টুথব্রাশ এদিকে, একটা টুথব্রাশ, এটাতে সাবান রাখবেন। আর এটা হ্যাঁ দেবো, সব দেবো, এখন চুপ। হ্যাঁ পুরো ওই দিক দিয়ে ঘুরে যাবো, গাড়িটাকে তুলে নি। এগুলো ব্রাশের, সাবান রাখে। এটা যেটা পরিষ্কার করার জন্য, বাট এত গন্ধ পাচ্ছ, শুনতে পাচ্ছ? এটার দামটা ওটার থেকে একটু কম লাগলো। তো হয়ে দাঁড়া না একটু, ছাড়ছে না দেখুন। আরেকখানা থাপ্পড় খাবি? এই ম্যাটগুলো এর সামনে পাতে, বাথরুমের সামনে পাতে, কারণ জলটা শুষে নেবে।
তোয়ালে। হাত ধুবো কেন? কি অসভ্যতা করছো তাই? এখানে দামগুলো কেমন? এগুলো সেট। এগুলো তো অফার আছে, এটা 399 অফার আছে, এটা তো অফার আছে। এটা দেখতে প্রচণ্ডই অর্ডিনারি, একদমই ভালো না। এগুলো দেখতে, আয়নাগুলো দেখতে খুব সুন্দর। সুন্দর দেখতে হলে আয়নাতে দেখতে ভালো লাগে। আমি কি জামাই করি? এইগুলো যেটা পরিষ্কার করার জন্য রেখেছে এটাকে, সেটা পরিষ্কার করতে ইচ্ছা করবে না। এটা কিন্তু পুরো পাথরে। এটা হচ্ছে ওই দিয়ে রাখা, টিস্যু রাখা। এত বড়! উফ। মাত্র 200 টাকা। কিচেন টিস্যু বা বাথরুম টিস্যু। ডোন্ট ডান্স। ওই এত সুন্দর বাথরুমে কি আমি তো ঘরেই সাজিয়ে রাখবো। পেন স্ট্যান্ড এগুলো দেখো। এটা সাবান, এইটা এটা সোপ, এই ব্রাশ, আর এটা হচ্ছে তোমার এই রাখার। পেন স্ট্যান্ড বলবো। আপু, আপুটা বেশ সুন্দর দেখতে, এর জন্য বেশ সুন্দর। বেরিয়ে দেবো চলো। দেখি দেখি দেখি। বাবু হাত ধরো, হাত ধরো যদি আর মানে ঠান্ডা করে 499 এই দুটো। ফোর হ্যান্ড ছিল, এইবারে ব্যাক হ্যান্ড খাবি একটা। এটা 500 টাকা। দেখো এটা 500 টাকা খালি এই দুটো। এটা কি আছে এর মধ্যে? এটা সাবান। শোকেস টাইপের কি? এটা খোলা যায়? খোলা যায় না। এর ওপরে মনে হয় সাবান রাখে, জানো আমার না গাটা গড় করবে সাবান রাখতে পাইনি, বলছি খুব কাঁদবো আমি। বালিশ লাগানো, বালিশগুলো সব গয়না, জুয়েলারি বক্স। বাবান, এই বাচ্চা নিয়ে ব্লগ করে যে কত কষ্টের। সো এটা বেশ সুন্দর না? গো জুয়েলারি বক্স অ্যাকচুয়ালি, এগুলো সব জুয়েলারি বক্স। এগুলো সব এতে রাখার জন্য, বাথরুম থেকে বেরিয়ে জল ঝরাবার জন্য। ওইটা আর বাথরুম ভেতরেও পাততে পারেন, কারণ এগুলো পা ঘষাও যাবে ভালো। হাত দিও না, আর আচ্ছা এগুলো কুশন, এগুলোর প্রাইস একটু কম ওইগুলোর তুলনায়। এতক্ষণ যে
দেখুন এটা বেশ সুন্দর না? ওয়াও, মমস কিচেন একটা আছে এরকম দেখা তোমার এখান থেকেই নিয়ে যাও, এখান থেকেই গেছে। অনলাইন অর্ডার করেছিল না? দেখো এইগুলো এগুলো এগুলো ডাব্বা নয়, বসার সোফা। সবটি আছে, এগুলো বসার সোফা, ছোট ছোট সিঙ্গেল। হয়ে গেছে তো? তলায় চলো। এগুলো, এটার দাম, আচ্ছা আমি এটার দাম ভাবছিলাম কম, না কম একটু। আরেকজন অ্যাকসেসরি দেখাচ্ছি বুঝছো তো? আচ্ছা ছোটটার দাম একটু কম, ছোটটার দাম এটা তার থেকেও ছোট, এটা তার থেকেও ছোট, এটা তার থেকেও ছোট, এটা তো নর্মালটা। এই সসপ্যানটা বেশ সুন্দর দেখতে। দাম কত? এর দাম 500, বেশ দাম না, ঠিকঠাক তড়কা বানাবার জন্য বা চায়ের জন্য ঠিকঠাক, ছোট্টর ওপর কি সুন্দর। হ্যাঁ গো, আইকিয়ারটা নেবো না এইগুলো নেবো, বেশ ভালো দেখো। এই আস্তে আস্তে আস্তে, তুই হাঁটছিস কেন? ডাবল সাইজের তোর সাইজে না, এইটাও বাবুর সাইজে, ছোট্ট ছোট্ট। গনু রান্না করার জন্য, এগুলো তড়কা দেওয়ার জন্য। আমাকে চাই, আমাকে চাই, আমাকে চাই। রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও, বেরিয়ে যাও। আচ্ছা নিয়ে নেবো। এইটাই আমার পছন্দ। ছোট্ট চল। আমার বড্ড পছন্দ মা। এটা হচ্ছে তড়কা চা বানায় না, কি বলো, তন্দুরি চায়, তন্দুরি চাই। চাওয়ার মতো না। তন্দুরি চায়, না 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 নাকি স্যুপ বানাতে পারো। এখানে স্যুপ বানাতে পারো। তন্দুরি ও চায়। মা, তুমি না স্যুপ একদম ঠিক আছে, গরম করে পোড়ায় পোড়ানোর পর যখন লাল হয়ে যায় না দাম সেটাকে বার করে তার মধ্যে ঢালে চা। চাটা একটু ফুটে ঠিক আছে তো, উতলে উতলে পরে মাটির ফ্লেভারটা আমি যেটা দেখছি চায়ের মধ্যে ভাই, আমি এইটার কথাই তোমায় বলছিলাম, এই কড়াইটাই কিনবো। এর দাম ঠিক 800 টাকা। আর কে সস্তা, অনেক সস্তা। তো গম্ভীর বলার কি এরই কোর ব্র্যান্ড। আমি অনলাইনে এগুলো দেখি, এগুলোতে অনেক অফার থাকে, আজকে আছে কিনা বলতে পারবো না। আমি অনলাইনেই অর্ডার করি এগুলো, ডেলিভারি দিয়ে যাবে সুন্দরভাবে। এই প্লাস্টিকের এগুলো না আমার ঠিক ভালো লাগে, এগুলো ভালো না। এটা তো আরবির সব রণবীর বলার সে রানবীর বাড়ারও কাজে বাড়ারই হোক, বাট এটা খারাপ খারাপ। পুরো রণবীর বলার উপরই পুরো হোম সাইডটা চলছে। হ্যাঁ এই কড়াইগুলোর দাম এইগুলো সব বানাবো জানো তো, স্যান্টা কোথায় গেল? তুমি দূরে থাকো কেন গো? এখানে এত সুন্দর বেকিং আইটেমগুলো বেশ ভালো, কিন্তু আইকিয়ার যেরকম স্টক আমি দেখেছিলাম তার তুলনায় একটু কম,
বাট ঠিক আছে, মোটামুটি আপনার যতটুকুনি প্রয়োজন তার সামগ্রিক আপনি সব পেয়ে যাবেন এখানে। এইটুকুনি বেশ ভালো দেখছিলাম যা। দেখতে সুন্দর ঠিক কথা, কিন্তু দামটাও সুন্দর। হাত দিও না। ফুলদানিটার দাম 3,499। এ দেখো, শোনো না, দেখো না, দামটা কত? কিনতে হয় এতগুলো টাকা দিয়ে, তার আগে আমি বক্সা পেয়ে যাবো। 200 টাকা তিনটে, 200 বুঝেছো? এই 200 টাকায় তোমার 3টে দেবে এখানে। এগুলো তাতে ঠিক আছে, বেশি মানুষ করবে না। তুই ভয় পাচ্ছ কেন? ভয় পেও না। অনেক বক্সা করতে হবে। এই সেটটা বেশ সুন্দর। কি বলছো? মেরো না, কাছে অসাধারণ দেখতে না? এগুলো কিন্তু সার্ভিং এর জন্য, জানেন তো? এগুলো সব সার্ভিং এর জন্য। মাম্মা হাত দেবে না। এক একটা বোলের দাম কাঁচ না ফাইবার, বুঝতে পারছি না। এগুলো কি অফার আছে গো এগুলোতে? মনে তো তাই হচ্ছে। বোতলের কাউন্টার, পকেটে থাকে যদি জোর না লাগবে না, তাই প্লিজ। মামা এটা কি? এটার দাম? হ্যাঁ, বটলটার দাম 129 টাকা করে। হ্যাঁ, পরবর্তীকালে এইটা একটু কিনে নিতে হবে। কি? এটা থাকলে অতগুলো বোতলে করে তোমাকে রাখতে হবে, স্টোর করতে হবে, গাছে ডালবেন খাবে। পেছনে ধাক্কা মেরো না তুমি। পরে একটা এরকম কিনে দেবে? লাভ কি এসব নিয়ে? শৌখিন জিনিস। আমার ছেলে আজ না, আমার ছেলে এত ভাজি না, ফালতু কোনো সার্ভিং সার্ভিং ট্রে দুটো কিনে দিও, পরে রান্না এত সুন্দর সুন্দর রান্না করে একটু খাওয়া। শান্ত হয়ে দাও না একটু। এগুলো সিঙ্গেল পিস কেনা যায় না সায়ন্তা? আই থিঙ্ক কেনা যায়। এই এরকম দেখো একসাথে রাখা আছে, তাই ডেফিনেটলি মিক্স অনেকগুলো অন্য রকমেরও আছে দেখো। আই থিঙ্ক এটা সিঙ্গেল পিসও কেনা যায়। তুমি 6টা করে কিনবে নাকি? এগুলো ডিপ বলবে না তো? এই যে piece of tea. এইটা আমি মাস্ট সাজেস্ট করবো, কেউ এটা কিনবেন না। এগুলো বড় ফালতু, প্রচণ্ড ফালতু, বেরিয়ে যায় সম্পূর্ণ, ঢাকনা খুলে বেরিয়ে যায়। যে সামান রাখবেন না, এটা রবারটা খুলে যায়, এরমভাবে চেপে রাখবেন, পরে সকালবেলা উঠে দেখবেন এরকম খুলে গেছে। খুব খারাপ অবস্থা। আর টিপে লাগালে এ দেখুন অলরেডি দোকানেই খুলে গেছে। যে
নাইস দেখতে না? কাউকে যদি কেউ গিফট করতে চায়, অসাধারণ। তার জন্য এগুলো যাদের বড় ডাইনিং টেবিল আছে তাদের জন্য খুব সুন্দর। চলো এবার ওইদিকে একটু ওয়াইন গ্লাসগুলোকে দেখি। ওটা কি? টেবিল ওপর পাতা, নাইস ওয়াইন গ্লাস। যাদের সুন্দর একটা বার কাউন্টার আছে তাদের জন্য খুব সুন্দর। শুনছো, এটা আমার পরে কিনে দিও আইস। দুটো ওয়াইন গ্লাস কিনে দেবো ক্রিসমাসের জন্য। এখন না, এখন আমার কখন সামনে ক্রিসমাস ডে করে কিনে কি করবো? পরের বছর দেবে। এটা কি ওয়াইন খায় বলো তো? আমি বলতে পারছি যে খাওয়া ছিল আমাদের বাড়িতে এরকম মকটেল গ্লাস। ইয়া অ্যাকচুয়ালি মকটেলের থেকেও বেটার ওইগুলো বেশ এই সুন্দর। গ্লাস সেটা তোমার কাছে আছেন? ইয়া বাট স্ট্রেট এখান থেকেই কেনা, এখান থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ম্যাক্সিমাম গ্লাসের কালেকশন এখানকার। ওয়াইন গ্লাসের নতুন কালেকশন বলতে বোধহয় ওইগুলোই এসছে, ওইগুলোই এসছে। এইটা এটা তো ওয়াইন গ্লাস বটে, এটা মকটেল গ্লাস। এই হ্যাঁ, ককটেল মকটেল এই যে সেট আছে না, যাই হোক বাদ দাও, এবার আমার লাগবে না। হ্যাঁ দেখছিস, একটা থাপ্পড় বাবা বলতে, এটা কি সুন্দর দেখতে। এ গো, এটা কি গো? একটা জিনিস আমি এটা বুঝতে পারছি না, সেটা আমি বোকা বোকা করে। আচ্ছা কি এটা? পিঙ্ক অ্যান্ড টিল মাউথ WL মাল্টি কালার। বুঝতে পারছি তুমি উদ্ধার করতে পারছো না। যাতে বাড়িতে বেশ সুন্দর ক্যান্ডেলটার মাঝখানে রেখে, অসাধারণ না? অসাধারণ। মানাই অসভ্যতা কম কর। সেই কোথায় বাবুন একটা ভেঙে গেলে না তোর বাবার হৃৎপিণ্ডটা খুলে যাবে, সরে আয়। চুপ, রাস্তায় ছিলাম যখন বললো না হোম সেন্টার বন্ধ হয়ে গেছে, আমার মনে বড় দুঃখ হয়েছিল। জিনিসগুলো খুবই সুন্দর, বাট প্রাইস রেটটাও তো একটা ম্যাটার করে। তাই জন্য অ্যাকচুয়ালি আমি কিনতে যে যাইনি, আমি দেখতে গেছিলাম দামগুলো কড়াইয়ের। তো সেটা দেখতে গিয়ে এত সুন্দর টি শার্টগুলো আমার এত ভালো লাগছিল দেখে, তো সেই ওকে বলছিলাম যে পরে এসে একটা টি শার্ট নিয়ে যাব, এত সুন্দর দেখতে। ও বললো এখন আইকিয়া থেকে আগে বাসনগুলো কিনো, তো কড়াইগুলো কিনবো তারপর দেখা যাবে। আমার বরটা বড় বেশি না ভেবে চিনতে খরচা করতে পছন্দ করে। যাই হোক, তো জিনিসগুলো দেখুন খুব সুন্দর না? তোকে গিফট দেওয়ার জন্য এটা খুব সুন্দর। আর গিফট দেওয়ার আগে সেটা নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থাও করতে হবে। এত বড় বাবা, ফুলদানিগুলো তোলা হবে না। সব সব আগে আগে যা। একবার ভিজিট করতে হবে হোম সেন্টারে, তাহলে আপনারা বুঝতে পারবেন প্রচুর স্টক এসছে। ক্লকটা দেখেছেন? অসাধারণ। হ্যাঁ, ক্লকটার গায়ে দাম কত লেখা আছে দেখতে পাচ্ছি না, বলো না ওর গায়ে কত লেখা আছে ওপরেরটা?
3,400 আর তলারটা বাট আমার এখানকার পেন্টিংগুলো সিরিয়াসলি খুব ভালো লাগে, পেন্টিংগুলো খুব সুন্দর। যে এঁকেছে সে দাম পায় না, ঠিক কথা, এত টাকা দাম সে হয়তো পায় না। অসাধারণ। কত গ্রাম পোহা স্যান্তান? 250 গ্রাম। 250 গ্রাম জারা পোহা বলে একে বেসিক্যালি, বড় সাইজের চিড়ে। যারা পোহাও এই এত গ্রাম, তো সেইগুলোকে একটু জলের মধ্যে ধুয়ে নিতে হবে, তাই তো? জাস্ট ওয়াশ করবে, কিন্তু জাস্ট ওয়াশ করবে, মানে বেশি ভিজিয়ে রাখতে যাও, ভিজিয়ে রাখতে গেলে একদম হয়ে যাবে, খিচুড়ি হয়ে যাবে। হ্যাঁ, জল জলে হয়ে যাবে, ঠিকই। আর ভালো লাগবে না। এই হালকা আসা ওয়াশ করে নিলে, দেখো একবার, দেখো কি রাখো। হালকা আসা ওয়াশ করে নিলে, ওয়াশ করে নিয়ে এরকম একটা ডাব্বা আছে আমার কাছে, যার জন্য আমাদের কাছে এটা এই ডাব্বাটা মিনিশোতে পাওয়া যায়, যার ওখানে মিনিশো আছে গিয়ে কিনতেও পারেন, অসুবিধা নেই। আমি সেটা যদি না পান, আমি তলায় লিঙ্ক দিয়ে দেবো, যদি কিনতে ইচ্ছা করে। ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, লিংক দিয়ে দেবো। সরি, মানে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এছাড়া লাগবে কারি পাতা। রাখা হয়ে গেল। আচ্ছা, এটা হালকা করে ওয়াশ করে রাখা হয়ে গেল, ছেড়বেন না এটাকে একদম। ব্যাস, এই এর মধ্যে থেকে এই যে এক্সট্রা যে জলটা থাকবে সেটাই তলা থেকে ঝরে পড়ে যাবে, তাহলে কি হবে, আপনার এটা ফ্রেশ থাকবে। এছাড়া লাগবে কারি পাতা, ধনে পাতা, বাদাম, লেবু, আর আমার বিশেষ ওই কুচি করবার যন্ত্র দিয়ে লঙ্কা আর পেঁয়াজকে আমি কুচি করেছি। কিরম লাগছে দেখিয়ে দাও। অনেকবার দেখিয়েছিলাম, এই এরকম কুচি করতে হবে। এছাড়া লাগবে হচ্ছে সর্ষে, গোড়া সর্ষে, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন আন্দাজ মতো। এবার বানাবার চিনিও লাগতে পারে, অল্প সামান্য। আচ্ছা, চিনিও লাগতে পারে। এবার রেসিপি বানাতে সেটা তো বলো। হ্যাঁ বলছি, আগে বলছি। আর দুটো কাঁচা লঙ্কা, ব্যাস এই হচ্ছে ইনগ্রেডিয়েন্টস। খুব সিম্পল রেসিপি। হ্যাঁ, এটা হচ্ছে মহারাষ্ট্রিয়ান খাবার, খুব ফেমাস খাবার। মহারাষ্ট্রের লোকেরা যে কোনো অনুষ্ঠানে, ওরা বিয়ে বলুন, এনি জায়গাতে ওরা কান্ধা পোহা বানাবেই। ওদের কান্ধা পোহা হচ্ছে একটা ওদের কাছে স্পেশাল ইমোশন, স্পেশাল সব কিছু। তো যখন কারোর বিয়ে হয়, হ্যাঁ, যখন কারোর বিয়ে হয় তখন সেই অনুষ্ঠান, প্রথমত দুই পক্ষের হাজব্যান্ড ওয়াইফ যখন দেখা করে, তা ওরা এইটা সেই বানাবে। অনুষ্ঠানে তখন কি হয়,
যে নতুন বউ হতে চলেছে তাকে কান্দে পোহে আর চায় বানিয়ে খাওয়াতে হয় তার হবু বরকে। হ্যাঁ, তাহলে ওরা বুঝবে যে মেয়েটা কিরম হাতের রান্নার মানে সুন্দর না ভালো। ইম্পর্টেন্স কান্দে পোহে। মানে এতটা ওর গুরুত্ব, বুঝতে পারছেন ব্যাপারটা হচ্ছে গুরুত্ব। তো যাই হোক মহারাষ্ট্রিয়ানদের কাছে আমরা একটা খাই বাঙালিরা, সেটাকে বলে আমাদের মায়েরা বানায়, সেটা অন্য চিড়ের পোলাও, এটা অন্যভাবে হয়, এটা অন্যভাবে। তো হালকা মিষ্টি মিষ্টি হয়, সেটা এটা মিষ্টি আমাদেরটা খুব সুন্দর হয়। হ্যাঁ অবশ্যই আমাদেরটা খুব সুন্দর হয়, এটা আমাদের টেস্টে হয়, বাট এখানে একটুখানি মিষ্টি কম। চলো এবার অলমোস্ট নেই বলতে পারো মিষ্টি। হ্যাঁ এবার চলো স্টার্ট। প্রথমে হচ্ছে সরষে তেল গরম হয়েছে একদম, প্রথমে একটুখানি এটা দিয়ে দেখো না হয়নি। আগের দিন ওখান থেকে আসার পর আর রাতের বেলা ব্লগ বানানো হয়নি, কারণ খুবই ক্লান্ত ছিলাম। তো আগে শনিবার দিন রাতের বেলা, তো পরের দিন সকালবেলা সায়ন্তন ফ্রেশ হয়ে বললো আজকে আমি মহারাষ্ট্রের একটা ফেমাস খাবার কান্দা পুয়া বানাবো, মারাঠি খাবার, মারাঠি একটা ফেমাস ডিশ ও বললো এইমাত্র। তো সেই হোক, এবার তেল গরম হচ্ছে, সর্ষে সর্ষে ঢেলে সর্ষেটাকে গরম করা পর্যন্ত, যতক্ষণ না ফাটবে, বেশ ফটফট করে ফাটবে, তো ততক্ষণ এটাকে একটুখানি গরম করতে হবে। তো চলুন আগে দেখি কান্দা পোয়া কী করে সায়ন্তন বানালো, প্রচুর চিল্লামিল্লি করছে, চলুন দেখি। এই যে সর্ষে ফাটছে, বেশ এই সময়তে দিতে হবে হচ্ছে কারি পাতা, এবারে অগ্নিকাণ্ড ঘটবে। কি জোর পাটছে, বাপরে বাপ, হাসছে মানুষ। এবার জলটা দিও না, ঢাকনাটা দিও না। দিচ্ছি না, ভাসাচ্ছি নিজেকে। হয়েছে, ঠিক আছে, খাবি না? এরপরে হচ্ছে তোমার কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে, এমনিতেও কাঁচা লঙ্কা ওর মধ্যে রয়েছে। চাকু এখানে দেখো যে কাজ করতে তো তাতে কনসেন্ট্রেট করো। মাঝখান থেকে চেরা কাঁচা লঙ্কা, বাবান চুপ করো। এটা হচ্ছে জেরা কাঁচা লঙ্কা দিচ্ছি, আরেকটা দিয়ে দেবো। এরা জাস্ট ফোড়নে দেওয়ার জন্য, ঝালের জন্য নয়, গন্ধের জন্য। দেওয়া হয়ে গেছে, এরপরে যাবে ভাজো খানিক্ষণ, এরপরে যাবে বাদাম। বাদামের মধ্যে সুন্দর গন্ধটা যায়। বাদামটা কিন্তু আপনাদেরকে ভালো করে ভাজতে হবে, খুব ভালো করে নয়, মিডিয়াম, তাই না? মিডিয়াম অবধি, যখন হালকা যখন রং পাল্টাতে শুরু করছে সেই অবধি। বাদাম পুড়ে গেলে কিন্তু বুঝতে সমস্যা হয়ে যাবে, সেটা বুঝতে হবে। গন্ধটা পাচ্ছ? হ্যাঁ, সরকার গন্ধ। দেখুন এটা আমরা রাস্তার স্ট্রিটে বলুন বা অনেক জায়গায় দেখে শিখেছি। যদি কিছু ভুল হয়ে থাকে, মারাঠিদের একটা ইমোশন থাকে, তো যদি কিছু ভুল হয়ে থাকে কিছু মনে করবেন না, আমরা আমাদের পদ্ধতিতে বানাচ্ছি। এটা আমরা যেরমভাবে শিখেছি বা দেখেছি, বা আমরা যে সরকারি করে অ্যাকোমোডেশন অনেক মারাঠিও আশেপাশে থাকে, তাদের কাছ থেকে আমরা যেরকমভাবে দেখেছি বা শিখেছি সেইভাবে বানাচ্ছি। এর মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দেবেন। যাই হোক, এবার আগে এগোই। ভুল হলে ক্ষমা করুন, মানে ভুলটা কি বলা, রেসিপির মধ্যে কি গন্ডগোল আছে ভাই? যদি মনে হয় এটা মারাঠিদের একটা ইমোশন, তো খারাপ কেন লাগবে? তুমি মানুষের যে ইমোশন, তুমি সেই নিয়ে রান্না করছো, সেটা তো ভালো লাগা উচিত তাদের। যাই হোক, বলে নেওয়া ভালো, বলে রাখা ভালো। তার কথা মনে পড়ে গেল, বলে রাখা ভালো। কে বলে বলো তো? চুপ করো, আর বলো না, চুপ করো। তারপর কি হবে? ইউটিউবারদের একটাই ভয়, বুঝলেন, কপিরাইটে। কেউ আবার একটা যেই কারুর লাইন কেউ বলতে পারবে না, অনেক কিছু থাকে যেটা কেউ বলতে পারবে না। আমি ভাবি বাংলা ভাষাটা যে আবিষ্কার হলো, বাংলা ভাষাটা যে সেই ভাষার কোনো একটা শব্দ কারোর নামে কি করে হয়ে যায়, সেটা আমি বুঝতে পারি না। যাই হোক, কি রুলস চলে এখানে আমার ঠিক মাথায় ঢোকে না। যাই হোক, অসম্ভব
তারপর অস্বাভাবিক, অসাধারণ, অতুলনীয়, এইসব ওয়ার্ডগুলো তো বাংলার, এইগুলো কারোর নামে কি করে হয়ে যায় এটা ভেবে পাই না। এর উপর কপিরাইট দেওয়াই উচিত না, বাংলা ভাষার প্রয়োগ যে কেউ করতে পারে। অসাধারণ, যদি একজন অসাধারণ বলতে পারে আরেকজন কেন বলতে পারে না? সেটাই, অতুলনীয়, জাস্ট চুমু, অসাধারণ, এইগুলো তো বাংলা শব্দ, যে কেউ বলতে পারে। কেন যে এগুলোতে এরকম একটা কি জানি না বাবা। এরপরে ফ্লেমটা একটু কম করে পেঁয়াজ ঢালছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। এগুলো বার করে রাখবে। লম্বা লম্বা চাকা চাকা করে গরুর মতো মোটা মোটা করে। এই চুপ, এইটাকে একটু এইভাবে চালু করো না। পেঁয়াজ খুব বেশি ভাজতে হবে না কিন্তু, কারণ যে কাঁচা পেঁয়াজের জুস আছে না, সেটা দিয়েই মেনলি রান্নাটা হবে। একটু ফ্লেমটা হাই করে দিলাম। করে দিই এর মধ্যে একটুখানি হলুদ, সামান্য একটুখানি হলুদ। তোমার হাতটাই উঠছে, সেই জন্য বলছি একটু হাতটা নিচু বলে করে দেখতে পাওয়া যাবে। দেওয়া হলো হলুদ সামান্য, তাই তো? আর আন্দাজ মতো নুন। ফ্লেমটা একটু বাড়াও নাকি? চিনি কতটা চিনি? একটুখানি, চামচের একবার দেখিয়ে দাও একটু। এইটার এইটুকখানি, জাস্ট টেস্ট চেঞ্জ করার মতো। মিষ্টি হবে না কিন্তু এটা, মানে চিনির মিষ্টিটা হবে না, এর মধ্যে পেঁয়াজের মিশ্রণ থাকবে। পেঁয়াজের জন্য মিষ্টি হচ্ছে। এই হচ্ছে করো, আমি মিশিয়ে দিচ্ছি খানিকটা। মশলাটাকে একটুখানি কুক করতে হবে খানিকক্ষণের জন্য। মশলা বলতে হলুদ আর লবণটা তো দেওয়াই হবে। লঙ্কা গুঁড়ো দিয়েছো? লঙ্কা গুঁড়ো দেওয়া নাই, কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। এবার পোহা দেবে নাকি, মানে চিড়ে দেবে না? এরপরে একটুখানি জল দেবো, হালকা একটু জল। ওটা দেবে না? ও একটুখানি জল, জল মানে জল ঢালবে না, পোর করবে না। দেখি তো কতখানি জল, জল পোর করবে না, জাস্ট হালকা জল, যাতে জাস্ট মশলাগুলো একসঙ্গে মিশে যায়। মানে হাফ কাপের, ছোট কাপের একদম কম, খুব সামান্য, যাতে মশলাগুলো জাস্ট একসঙ্গে মিশে যায়, শুধু সেটুকুর জন্য। এবার চিড়েটা দিয়ে দিতে হবে হালকা, একদম শুখা শুখা হয়ে আছে একদম, দেখতেই পাচ্ছেন। চিড়েটাকে নিয়ে বেশি ঘাঁটবে না, কারণ চিড়ে যখন নরম অবস্থায় আছে, যতক্ষণ না শক্ত হচ্ছে, মাখামাখি হচ্ছে জিনিসটা, উপরে চাপা দিয়ে দিন। এটা স্লো তো আছেই, সেদ্ধ হয়ে যাবে তো। আচ্ছা, এইভাবে মিক্স করতে হবে। আর খুন্তি দিয়ে কিছু করবেন না? খুন্তিটা মিনিমাম ইউজ করতে হবে, যদি একদমই কিছু না হয় হালকা খুন্তি ইউজ করতে হবে। এখন না, আমি বলছি না যে খুন্তি ইউজ করতে হবে না, মিনিমাম ইউজ খুন্তির। তাহলে ঝুরঝুরে ভাবটা থাকবে, না হলে কিন্তু সব ঘেঁটে ঘ হয়ে যাবে, খিচুড়ি তৈরি হয়ে যাবে লাস্টে। ব্যাস আর কোনো না, আগে ছিল চাপাতি তো হতে থাকবে, মিক্স হতে হবে, মশলাটা তৈরি অলরেডি। কম আঁচ করলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। একটু আঁচটা বাড়িয়ে দাও, তাহলে একটুখানি কড়মড়ে কড়মড়ে হবে, জলটা শুকোবে। জল আর শোকাতে হবে না, জাস্ট মিক্স করবে আর নামিয়ে দেবে।
এর মধ্যে কোনো যদি এইভাবে এটা বানিয়ে খেতে পারেন, এটা খুব সুন্দর একটা মারাঠি খাবার, পোহা, কান্ধা পোহা। তো আগেও আপনাদেরকে বললাম, তো এরকমভাবে ঝুরঝুরে একটা বেশ সুন্দর দেখতে পোহা দেখি খেতে ইচ্ছা করছে অনেকেরই, আমি বুঝতে পারছি। বাট আমার কাছে কোনো অপশান নেই বলে আপনাদেরকে বানিয়ে খাওয়াতে পারছি না। বাট করে খেয়ে দেখুন, মনে হয় ভালো লাগবে। আপনারা তো বাঙালি স্টাইলে পোহা খেয়েই থাকেন, তো একটু ডিফারেন্ট, একটু আলাদা খাওয়াই যেতে পারে না মাঝে মধ্যে। তো আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি হোম সেন্টারে চেষ্টা করেছি সমস্তটাই দেওয়ার আপনাদেরকে, যাতে আপনারা হোম সেন্টারে গিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন কীরকম প্রাইসে। তো চেষ্টা করেছি ভালোভাবে সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্ট করার। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। আর যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে লিখবেন, ডেফিনেটলি আমি উত্তর দেব। আর প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন। যারা ভিউয়ার্স, নতুন ভিউয়ার্স, তারা প্লিজ আগে সাবস্ক্রাইবটা করে নিন, তাহলে ভিডিওটা দেখার পর আপনারা সাবস্ক্রাইব করতে ভুলে যান। প্লিজ আপনারা সাবস্ক্রাইবটা করবেন দেখার পর, তাহলে নতুন ভিডিও দেওয়ার এনার্জি বা দিতেই এনার্জি জাগে, সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও তোলার। তো আরও সুন্দর সুন্দর কুকিং রেসিপি আপনাদের সামনে আবার নিয়ে আসবো মাঝে মধ্যেই। আর আমার সাথে থাকুন, পাশে থাকুন, তাহলে আপনাদেরকে আগেও বলেছি চ্যানেলটা আগে যায়। প্লিজ পাশে থাকুন। যে কটা মশলা দিয়েছি সব নষ্ট হয়ে যাবে, সব ফ্লেভার নষ্ট হয়ে শুধু গন্ধ যদি ফ্লেভার বেরোবে। শুধু এর মধ্যে নর্মাল পাতিলেবুর রস, একটা গোটা পাতিলেবু, অবশ্য গোটা বলবো না, কারণ আপনার যতটা আপনি করছেন সেই অনুযায়ী করে দেখতে লেবু পারেন। আর নুন হচ্ছে স্বাদ অনুসারে, বাট লেবু ছাড়া এই জিনিসটা ইনকমপ্লিট। বাট আপনারা এটা আপনাদের পরিমাপ মতন করে দেখতে পারেন। আর যার লেবু পছন্দ নয় সে নাও দিতে পারেন, নাও দিতে পারে, বাট টেস্টটা খুলবে মেনলি হচ্ছে লেবু দেওয়ার পরেই। আর দ্বিতীয়ত হচ্ছে এটা করে দেখতে পারেন। আপনারা তো আপনাদের স্টাইলে, মানে বাঙালি স্টাইলে খানই, একটু আলাদা করে খেয়ে দেখতে পারেন, মনে হয় ভালোই লাগবে, খারাপ লাগবে না। এবারে এর উপর ছড়ানো হবে হালকা করে ধনে পাতা। ধনে পাতা। দেখে নিয়ে আগে একবার কেমন হলো। 6 নম্বর বার কত বাজে খেয়েছো না, ভিডিওতেই উঠেছে। দাও ধনে পাতা। এইসব ইনগ্রেডিয়েন্টস গুলোকে তৈরি করেছো, রেডি করেছো, সেটা একটু বলো প্লিজ। ইন্ডিভিজুয়াল আমি নিজে রেডি করেছি, নিজেই বানিয়েছি, কেউ আমার সাহায্য করতে আসেনি। ভালো, যা তুমি করেছো, শান্তি। আমি হেল্পার, ঠিক আছে। এবারে অফ করে দেবো, চাপা দিয়ে দেবো, করে একটু মাখামাখি করে চাপা দিয়ে দিন। এটা আজকে কিন্তু একটু বেশি এবারে কম তেলের ওপর হয়েছে আপনাদের দেখানোর জন্য, কিন্তু নর্মালি আর একটু তেল হয় বেশি। না না না, পোয়া হালকা তেলে দিয়ে হয়। তুমি কিন্তু নর্মালি আর একটু তেল থাকে, আমি যতবার খেয়েছি তোমার হাতে হালকা একটু তেল থাকে। কত ছড়াচ্ছ মাইরি, উফ, রান্নাঘরটা যা নোংরা করলো না, উফ, কতবার যে। চলুন, আমাদের এরম চলতেই থাকে। প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। নমস্কার, নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই আসছি।